সকালবেলা খেয়েছিলাম ভাত, দুপুরবেলাও খেয়েছিলাম ভাত, এখন রাত। আর ভালো লাগে না ভাত খেতে, তাই আজকে একটু ভিন্ন কিছু করব, মানে লুডুস রান্না করব, তাও মাংস দিয়ে। তো লুডুস তো প্রায় সময় রান্না করা হয়, সেটা শুধু বাচ্চাদের জন্যই করা হয়। তো আজকে একটু বেশি করেই, একটু ঘটা করেই করছি। মানে আজকে রাতের খাবারটা শুধু লুডুসই হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি লুডুস রান্না করার জন্য নিয়েছি আলু, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং এরকম ছোট ছোট করে কিছু মুরগির মাংস, এটা হচ্ছে কক মুরগির মাংস, কেটে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলোর ভেতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখা হয়। আর এরই মাঝে আমি গত ভিডিওর একটি কমেন্ট পড়ে আসি। গত ভিডিওতে সম্পূর্ণ সব কিছু বলে দিয়েছি, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাকি তারপরও ভিডিওর নিচে কমেন্টে এসেছে যে এত বড় নদী পার হয়ে আপনি কোথায় যাচ্ছেন। আসলে এরা কি ভিডিও দেখে কমেন্ট করে নাকি না দেখে কমেন্ট করে সেটাই বুঝতে পারি না। ইউটিউব পরিবারের প্রিয় ভাইয়া এবং আপুদের মাঝে, মানে আমাদের মাঝেও কিছু লোক আছে যারা কিনা এরকম কমেন্ট করে, সেগুলো আসলে বোঝার মতো না, মানে কি বলবো, ভাষা নাই। তো গতকালকে আমাদের বড় এক দিদির একটা ভিডিও দেখলাম, হচ্ছে সেলাইয়ের ভিডিও। তো সেই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে, রান্নার ধরন খুবই সুন্দর। আসলে আমার খুব হাসি পাচ্ছে, আবার কষ্ট হচ্ছে, আমরা আসলে কোন জগতে আছি। তো কমেন্টটি দেখে আমি ভাবলাম যে হয়তো দিদি আজকে ভিডিওর ভিতরে রান্নার কিছু দেখাইছে। পরে দেখলাম যে রান্নার কোনো বিষয় দেখা বা কথা কিছুই হয়নি। আর ওই কমেন্টটি আমি কমপক্ষে 10 থেকে 15 বার পড়েছি, যে আমার পড়ায় কি কোনো ভুল হচ্ছে নাকি তার লেখায় ভুল হচ্ছে, কোনটা। তো এদের কাছে আমার একটাই বলার, যে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিও রিলেটিভ একটি কমেন্ট করতে পারেন, আর যদি কমেন্ট ভেবে চিনতে না পান যে কি লিখব, তাহলে শুধু ইমোজি দিয়ে দিতেই পারেন। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আসলে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি, কারণ এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমার ছেলে অসুস্থ, তো এ বিষয়ে কিছু কথা বলছিলাম, সেখানেও কমেন্ট এসেছে যে এক্সেলেন্ট, চমৎকার ভিডিও। আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমার হচ্ছে পানি গরম করে পানির ভেতরে গাজর, আলু একটু লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে ওর ভেতরে আবার লুডুস দিয়ে দিয়েছি। তো সবগুলোকে আমি একটা জালের ভেতরে ছেঁকে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি সেখানে সেই যে মাংস রেখে দিয়েছিলাম ওগুলো ভেজে নিচ্ছি। সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, আর ভিডিওর ভিতরে এরকম কমেন্ট করবেন যাতে তাকে উৎসাহ দিবেন, বা কোনো ভুল হলে সেটা বলে দিবেন যে এটা এখানে বলা উচিত ছিল না, বা এরকম কিছু, যাতে সে পরবর্তীতে সংশোধন হতে পারে বা সংশোধন করে নিতে পারে। আর সে আপনার সুন্দর একটি কমেন্টের মাধ্যমে সে ভিডিও বানানোর প্রতি আরও বেশি উৎসাহ জাগে তার, এরকম কমেন্ট করবেন। আপনি নিজেকে বড় মনে করতে পারেন যে আপনি ইউটিউব পরিবারে বড় কেউ, বা আপনার ভিডিও অনেক কোয়ালিটিফুল, এরকম কিছু মনে করতে পারেন। তবে যে ভিডিও বানায়, মানে আমাদের ভিডিও যেরকম, আমাদের কাছে আমাদের ভিডিও অনেক ভালো লাগে এবং আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করেই বানাই। তো বন্ধুরা, মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলোকে এক সাইড করে তারপরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে একটি ডিম দিয়ে দিলাম, আর ডিমের ভেতরে একটু লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব। আর এর ভিতরে আবার কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ, ওগুলো দিয়ে দিলাম। তারপর আর একটু ভেজে নিলাম। এখন সবগুলো একসাথে মিলিয়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে ভেজে নিব। এখন আমি এর ভেতরে দিয়ে দেব একটু সস। এর ভিতরে সস দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আর তাছাড়া বন্ধুরা, আমি যে প্রথমে গাজর, আলু লুডুসের সাথে যে একসাথে সিদ্ধ করে নিয়েছি, এটা প্রায় সময় আমি ভেজে নেই, সিদ্ধ করি না, ভেজে তারপরে দেই। তো আজকে একটু তাড়াতাড়ি করার জন্য ওইভাবে সিদ্ধ করে নিয়েছি। তো ওইভাবে সিদ্ধ করে নিলেও কোনো স্বাদে কমতে হয় না, খুব মজা লাগে, কোনো সমস্যা নেই। এভাবেও
করা যায়। তো এই যে এখন দেখেন আমি লুডুস, গাজর, আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকে এই মশলার ভিতরে দিয়ে দিব। এখন লুডুসগুলোর সাথে এই মশলা কষানোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিলিয়ে নেব। লুডুস রান্না বিভিন্নভাবে বিভিন্ন আইটেমেই রান্না করা যায়, বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায় বা সবজি ছাড়াও রান্না করা যায়। যে যেরকম ভালোবাসেন, পছন্দ করেন সে সেভাবেই খাবেন। তো এখানে ওই যে ক্যাপসিকাম বা আরও অন্যান্য সবজি দিলে মটরশুঁটি এগুলো দেওয়া যেত, তো এখন ঘরে ওগুলো নাই, সেজন্য শুধু গাজর আর আলুটাই দিয়েছি। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই লুডুসটা আমার বাচ্চারাও খাবে, তো সেজন্য আলুটা দিলে লুডুসটা একটু মানে আঠা আঠা ভাব হয়, খুব খেতে ভালো লাগে। তাছাড়া আমার বাচ্চারা তো আলু খেতে ভীষণ পছন্দ করেন। তরকারির ভিতরে ওদের জন্য প্রয়োজনের তুলনায় বেশি আলু দিয়ে রান্না করি। প্রিয় আপুরা এবং ভাইয়ারা, এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে লুডুসের প্যাকেটের ভেতরে যে লুডুসের মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে দিতেছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়ে তারপরে সবগুলো লুডুসকে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে তারপরে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ফাইনালি মুরগির মাংস দিয়ে লুডুস রান্না করা সম্পূর্ণ হলো। আর এটি একটু সৌন্দর্য মানে ভালো দেখার জন্য এখানে একটু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের লুডুস রান্না করাটা আমার কেমন হয়েছে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের জন্য আমি 1 প্লেট লুডুস বেড়ে নিচ্ছি। এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আর আপনাকে একটু লুডুস দেব না, সেটা কি করে হয় বলেন? তো বসে পড়েন, তো আপনার জন্য লুডুস বাড়া হয়ে যাচ্ছে। চলে আসুন, এক্ষুনি খেতে বসবো, আর দেরি কিসের? আর ভিডিওটি একটি লাইক দিয়ে তারপর বসে পড়েন লুডুস খেতে। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।